দেখুন আমরা আপনি যে কথাগুলো বলেছেন সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই। সেক্ষেত্রে দেখেন, সম্প্রতি আমাদের গত এক সপ্তাহে প্রায় ৪ জনকে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে। আমরা একসময় আমাদের বন্ধু আসিফ সহ আসিফ মাহমুদ আমরা দিল্লি না ঢাকা বলে স্লোগান দিতাম। সেক্ষেত্রে আজকে বর্তমানে আমাদের বাংলাদেশের ৪ জন নাগরিককে হত্যা করা হয়েছে। একজনকে গত ৩০শে নভেম্বর রবিবার দিন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে ২ জনকে নিয়ে যাওয়া হয়, রাতভর নিয়ে পিটিয়ে তাকে হত্যা করে এবং তাদের লাশগুলো পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমাদের যারা বন্ধু সহযোদ্ধা আমাদের সাথে একসময় আন্দোলন সংগ্রাম করেছে, তারা এখন ক্ষমতা থাকার পরও সেগুলো নিয়ে কিন্তু গভর্নমেন্ট কোনো কর্ণপাত করছে না, বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে কথা বলছে না, যেখানে তাদের নাগরিকরা নিরাপদ নয়। আর পাশাপাশি আপনি যেই ৪৭তম শিক্ষা ক্যাডারে বা বিসিএসে যারা শিক্ষার্থী আছে তাদের যে আন্দোলন, তারা দীর্ঘদিন যাবৎ বাইরে অবস্থান করেছে, মানে সেই জায়গাতে আমরা খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে যে লজ্জার একটা বিষয়, আমাদেরই প্রতিনিধি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হিসাবে যারা নেতৃত্ব দিয়েছে তারই বহিঃপ্রকাশ হিসাবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 2টা উপদেষ্টা আমরা নির্বাচিত করেছি। তো তারা কেন জানি ছাত্রদের কষ্টগুলো শুনতে পাচ্ছে না, তারা কেন জানি শিক্ষার্থীর দুঃখগুলো বুঝে না। এখন ৪৭তম ক্যাডারের যারা একটা যৌক্তিক সময় চেয়েছে, এখন আপনি যদি রাষ্ট্রীয়ভাবে মনে করেন যে আপনি 6 মাস দিতে পারবেন না, 3 মাস দিতে পারেন, তো 2 মাস 2.5 মাস নিয়েও তো একটা কথা বলতে পারেন। সেক্ষেত্রে তো তাদের যে চাওয়া, সেই চাওয়া পরিপূর্ণ না হলেও অন্তত অর্ধেক পরিপূর্ণ হলেও আমি মনে করি শিক্ষার্থীরা সন্তুষ্ট হতো, অথবা শিক্ষার্থীদেরকে সন্তুষ্ট করার জন্য হলেও আমাদের যারা ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে তাদের কথা বলা উচিত। পাশাপাশি আরেকটা লজ্জার বিষয় দেখেন, এই অভ্যুত্থানটা হচ্ছে কিসের মাধ্যমে? আমরা বৈষম্যহীন মেধাবীদের একটা বাংলাদেশ চাই, বাংলাদেশে যে বিদ্যমান 56% কোটা রয়েছে সেই কোটা বিলুপ্ত চাই, কোটা যৌক্তিক সংস্কার চাই। তার ধারাবাহিকতা আমরা রাষ্ট্র সংস্কার করলাম, শেখ হাসিনার পতন হলো এবং নতুন সরকার আসলো এবং তারা উপদেষ্টা হলো। আন্দোলনটা হচ্ছে ছাত্রদের। এই অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছরে ছাত্রদের জন্য কি করেছে আপনি সেখানে দেখেন। চাকরির বাজারে আমাদের প্রায় ২৮ লক্ষ শিক্ষার্থী তরুণ তারা বেকার। আমরা শুনতে পেয়েছিলাম গত বছর যে অনার্স মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা তারা রেলওয়েতে সুইপারের চাকরি করছে। মানে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, তার চাকরি বাজার নাই। আবার আমরা পত্রিকায় দেখি, টিভি টক শোতে শুনতে পাই যে বাংলাদেশে প্রায় 2 লাখের অধিক সরকারি চাকরি পোস্ট খালি রয়েছে। তা আপনারা তো আমাদের এই চাকরিরত আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এই সরকারে আসছেন, তারপর আপনারা শিক্ষার্থীদের জন্য কিছু করছেন না। 2 দিন শিক্ষার্থীরা আন্দোলন করছে শিক্ষা ভবন, শিক্ষার্থীরা তাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা কনকনে শীতে তারা রাস্তায় শুয়ে আছে, বসে আছে, আর আমাদের উপদেষ্টা এসি রুমে বসে বসে গল্প করছে, চা নাস্তা করতেছে, খোঁজ গল্প করতেছে। এটা অত্যন্ত অমানবিক এবং নিষ্ঠুর চরিত্র। সেই সিআর আবরার আজকে আমাদের উপদেষ্টা হয়েছেন, আমাদের অভিভাবক হয়েছেন। তিনি তার শিক্ষার্থীরা রোদে পুড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, কনকনে শীতে তারা বসে আছে রাস্তায়, তিনি একবার আসার প্রয়োজন মনে করছে না, বা উনি একজন প্রতিনিধি পাঠাচ্ছে না। এটা খুব অত্যন্ত নিদারুক একটা ভয়ঙ্কর বিষয় যে যারাই ক্ষমতায় যায় বা যারাই লঙ্কা যায় তারা রাবণের ভূমিকা অবতীর্ণ হয়। তারা চাইলেই আসতে পারতেন, তারা শিক্ষার্থী তাদেরকে সুন্দরভাবে আন্তরিকভাবে তাদেরকে এখানে রিসিভ করতো, কিন্তু এই পরিবেশটা আমরা দেখতে পাই না। শেখ হাসিনার সময় দেখি নাই, এখনও দেখতে পাচ্ছি না। কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী হয়েছে, তারা কেন জানি এলিটিজম একটা ভাব চলে আসছে। তো আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা কিন্তু এদেশের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন নাই। এই ছাত্ররা, এই জনতারা, এই কৃষক, এই শ্রমিকরা তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তার বিনিময়ে আপনি আজকে উপদেষ্টা হয়েছেন। এবং আপনাকে যদি মানে ওই যে কী বলে, বাংলা ভাষায় যে বলা যে চর্বি জমে যাওয়া কিন্তু এদেশের মানুষজন পছন্দ করে না। শেখ হাসিনা জমে গেছিলো, যার কারণে তার উপদেষ্টারা পালাতে বাধ্য হয়েছে, মন্ত্রীরা পালিয়ে গেছে, শেখ হাসিনাও পালিয়ে গেছে। আমরা চাই না আমাদের মনোনীত উপদেষ্টারা তাদের এইরকম ভয়ঙ্কর পরিণতি হোক। আমরা চাই তারা সাধারণ শিক্ষার্থী জনতার পাশে দাঁড়াক। প্রেস ক্লাবে দেখুন আজকে 2 মাস 3 মাস 4 মাস যাবত অবস্থান কর্মসূচি করছে। তাদের কোনো দাবি যদি অযৌক্তিক হয়, তাদের প্রতিনিধি পাঠান যে ভাই এই দাবি অযৌক্তিক, এটা পালন করা যাবে না। সেই গার্ডস তো আপনার রাখতে হবে। আপনি ঝুলিয়ে রাখে এই 3-4 মাস মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? এই রকম নোংরামি থেকে, এরকম যে ব্রিটিশ ইকোনমি যেটা, ব্রিটিশ যে হিউম্যানি যেটা বলা হয় যে মানুষকে দাসত্ব করা, যে এই চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত।